মালয়েশিয়া যেতে ইচ্ছুক সকলের জন্য বিশাল সুখবর। এই মুহূর্তের আপডেট। বাংলাদেশ মালয়েশিয়া নতুন শ্রম চুক্তি, কলিং ভিসা আবেদন কবে ও কিভাবে করবেন। এই মুহূর্তে মালয়েশিয়া যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের জন্য এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আশাব্যঞ্জক আপডেট। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার শ্রম বাজার সংক্রান্ত বিষয়ে নতুন করে আলোচনা ও সমঝোতার মাধ্যমে আবারও সম্ভাবনার দুয়ার খুলতে যাচ্ছে হাজার হাজার কর্মীর জন্য। সর্বশেষ আন্তর্জাতিক সূত্র অনুযায়ী বাংলাদেশ সরকার ও মালয়েশিয়া সরকারের মধ্যে সম্প্রতি শ্রম বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে মালয়েশিয়া সরকার স্পষ্টভাবে জানিয়েছে যে তারা বাংলাদেশ থেকে নতুন করে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে এবং আগের মতো শ্রমিক সংকট মোকাবেলায় বাংলাদেশকে অন্যতম প্রধান উৎস দেশ হিসাবে বিবেচনা করছে। এই বৈঠকের পরপরই মালয়েশিয়া কলিং ভিসা এবং মেডিকেল প্রসেস পুনরায় চালু করার বিষয়ে ইতিবাচক সংকেত পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, প্রাথমিকভাবে সীমিত আকারে কলিং ভিসার আবেদন গ্রহণ শুরু হতে পারে ২৫ জানুয়ারি থেকে। তবে পুরোপুরিভাবে বৃহৎ পরিসরে আবেদন কখন শুরু হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়নি। মালয়েশিয়া সরকার জানিয়েছে যে এবার কর্মী নেওয়ার ক্ষেত্রে আগের চেয়ে কিছুটা ভিন্ন ও কঠোর নিয়ম অনুসরণ করা হবে। মূল লক্ষ্য থাকবে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া, সঠিক ডকুমেন্ট যাচাই এবং ভুয়া বা দালাল চক্র নিয়ন্ত্রণ। নতুন ব্যবস্থায় যেসব বিষয়ে গুরুত্ব পাবে তার মধ্যে রয়েছে শ্রমিকদের বৈধ জব অফার, নিয়োগকর্তার অনুমোদন, ডিজিটাল সিস্টেমের মাধ্যমে আবেদন এবং মেডিকেল রিপোর্টের অনলাইন যাচাই। এই আপডেট অনুযায়ী মালয়েশিয়া কলিং ভিসার জন্য যেসব ডকুমেন্ট লাগতে পারে সেগুলোর মধ্যে রয়েছে একটি বৈধ পাসপোর্ট, কমপক্ষে ২ বছরের মেয়াদ, মালয়েশিয়ার নিয়োগকর্তার কলিং লেটার, পাসপোর্ট সাইজ ছবি, অনলাইন রেজিস্ট্রেশন কপি, মেডিকেল রিপোর্ট এবং প্রয়োজন অনুযায়ী পুলিশ ক্লিয়ারেন্স। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল প্রাথমিক পর্যায়ে আবেদন সংখ্যা সীমিত রাখা হতে পারে। অর্থাৎ ২৫ জানুয়ারি থেকে আবেদন শুরু হলেও সবাই একসাথে সুযোগ নাও পেতে পারেন। সার্ভার, সিস্টেম আপডেট এবং দুই দেশের প্রশাসনিক প্রস্তুতির ওপর অনেক কিছু নির্ভর করবে। মালয়েশিয়া সরকার আরও জানিয়েছে যে তারা ধাপে ধাপে কর্মী নেবে। প্রথম ধাপে নির্দিষ্ট কিছু সেক্টর যেমন কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং, প্ল্যান্টেশন এবং সার্ভিস সেক্টরে কর্মী নেওয়ার সম্ভাবনা বেশি। আন্তর্জাতিক শ্রম বাজার বিশ্লেষকদের মতে এই নতুন চুক্তি বাস্তবায়ন হলে আগামী কয়েক মাসের মধ্যেই উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় কাজের সুযোগ পেতে পারেন। তবে এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে সঠিক তথ্য অনুসরণ করা এবং গুজবে কান না দেওয়া। বর্তমানে মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত অনেক ভুয়া তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে। তাই সরকারিভাবে ঘোষিত নির্দেশনা ছাড়া কারো কাছে টাকা দেওয়া বা দালালের মাধ্যমে আবেদন করার বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এই মুহূর্তে যারা মালয়েশিয়া যেতে আগ্রহী তাদের জন্য সবচেয়ে ভালো প্রস্তুতি হবে পাসপোর্ট আপডেট রাখা, প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত করা এবং সরকারিভাবে ঘোষিত আবেদন প্রক্রিয়ার জন্য অপেক্ষা করা। সবশেষে বলা যায়, মালয়েশিয়া কলিং ভিসা পুরোপুরি চালু হওয়ার পথে রয়েছে, তবে এটি ধাপে ধাপে বাস্তবায়ন হবে। ২৫ জানুয়ারি থেকে সীমিত পরিসরে আবেদন শুরু হতে পারে আর পরবর্তী সময়ে বড় পরিসরে নিয়োগ কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই আপডেটগুলো আন্তর্জাতিক সূত্র ও সংশ্লিষ্ট আলোচনার ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। পরবর্তী অফিসিয়াল ঘোষণা আসার সাথে সাথে বিস্তারিত তথ্য জানানো হবে।